অপু যখন মা হয়েছিল, যখন জয়কে নিয়ে বের আসলো, অপু তো মোটা ছিল না? তাহলে অপুকে নিয়েছেন না আপনারা? আপনারা তো মানে দেখেছেন যে অপু কতটা মোটা ছিল। আমি ওকে নিয়েছি না? আমি তো ওকে নিয়ে কাজ করেছি। তো বুবলি যদি মোটাও হয়ে যায় তো বুবলিই থাকবে। বুবলিকে নিয়ে কাজ করবো, অবশ্যই করবো। এবং বুবলিকে লুফেই নিবে মানুষ। হ্যাঁ, রিসেন্ট ওর সাথে আমার কথা হয়েছে। হয়তো বা আপনারা সামনেই দেখতে পাবেন, হয়তো মাস খানিকের মধ্যেই দেখতে পাবেন। ওকে নিয়ে আমি বেশ সুন্দর কিছু কাজ করছি এবং যাই করছি আপনাদেরকে তো আমি জানাবো। ফেরার মতো পরিবেশ ওর আছে। শোনেন, এখন যদি বলতে চাই যে অপু যখন মা হয়েছিল, যখন জয়কে নিয়ে বের আসলো, অপু তো মোটা ছিল না? তাহলে অপুকে নিয়েছেন না আপনারা? আপনারা তো মানে দেখেছেন যে অপু কতটা মোটা ছিল। আমি ওকে নিয়েছি না? আমি তো ওকে নিয়ে কাজ করেছি। তো বুবলি যদি মোটাও হয়ে যায় তো বুবলিই থাকবে। বুবলিকে নিয়ে কাজ করবো, অবশ্যই করবো। এবং বুবলিকে লুফেই নিবে মানুষ। হয়তো বা 2-1 দিনের মধ্যে যাব। আমি অসুস্থ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পায়ে ব্যান্ডেজ করা অলরেডি। আমি 2-1 দিনের মধ্যে যাব। এই প্রায় 10-12 দিন পর ঘর থেকে বের হয়েছি কাজের জন্য। এখন একটু বের হবো, দেখি হয়। আপনাদেরকে তো জানাবো বলেছিলাম আমি। এড়িয়ে যাচ্ছে না, ঠিক দেখেন, যার সন্তান সে তো তার আনন্দ উচ্ছ্বাস থাকেই। সেই জায়গা থেকে বলবো যে অবশ্যই সাকিব বাচ্চার জন্য দেখাশোনা করছে বা জানাশোনা করছে। যেহেতু সাকিব এই মুহূর্তে দেশে নাই, সেই জায়গা থেকে তো এখন তো হবে না। অবশ্যই তার বাচ্চার খোঁজ খবর নিয়ে সবকিছু ম্যানেজ করেই তো গেছেন, তাই না? এটা তো ওরই বাচ্চা, তাই না? তাহলে কেন আমি এটা বলবো যে সাকিব কি বলবে না বলবে, ওটা আমি এই মুহূর্তে বলতে পারছি। দর্শকদের উদ্দেশ্যে সবসময় বরাবরই বলে থাকি আমি যে বাবা মাকে ভালোবাসুন, তাহলে দেখবি সব ঠিক। আর বাবা মা সবসময় থাকে না, যেহেতু আমার নাই, আমি বুঝি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।